আমি চাই সভ্য হয়ে বজ্র কণ্ঠে যুব সমাজ, সত্যের ঝান্ডা হাতে বিজয় গানে তুলুক আওয়াজ। আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে, আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে। আমি চাই ওই পশুদের রক্ত খেতে, কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় দুহাত পেতে। আমি চাই ওই পশুদের রক্ত খেতে, কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় দুহাত পেতে। আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে, আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে। আমি চাই শিক্ষাঙ্গনে শুনবো না আর গুলির হুঙ্কার, আমি চাই নেতাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দ্বার। আমি চাই শিক্ষাঙ্গনে শুনবো না আর গুলির হুঙ্কার, আমি চাই নেতাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দ্বার। আমি চাই গদি বদলের পচা অভিনয় দূর হয়ে যাক, আমি চাই গদি বদলের পচা অভিনয় দূর হয়ে যাক। আমি চাই ওই নোংরা রাজনীতি সব বন্ধ হয়ে যাক, আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে, আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে। ঠিক কিনা? আমি চাই বদমাশ গুলোর টাই খুলে দে জুতার মালা, আমি চাই পুড়িয়ে দিতে সন্ত্রাসীর ওই মাজার গোলা। আমি চাই বদমাশ গুলো টাই খুলে দে জুতার মালা, আমি চাই গুড়িয়ে দিতে ভণ্ডামির ওই মাজার গোলা। আমি চাই এক কবরে করতে দাফন পীর মুরিদি, হাদিয়ার বস্তা নিয়েই আছে যারা নিরবধি। আমি চাই এক কবরে করতে দাফন পীর মুরিদি, হাদিয়ার বস্তা নিয়েই আছে যারা নিরবধি। আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে, আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে। ঠিক কিনা? কষ্টবান কেউ কারো গায়ে লাগে? লাগলেও বলবো ইনশাআল্লাহ। তাহলে কি বলতেছিলাম মনে আসেনি? বিড়াল রে হাজারো পিটায় লাভ নাই, এরকম সমাজ চাই না যেই সমাজের ভিতরে মা তার সন্তানের ধর্ষণের শিকার হয়, বাবা তার মেয়েকে ধর্ষণ করে, এরকম সমাজ আমাদের দরকার নাই। আজকে সমাজের ভিতরে কি চলতেছে? চলবেই তো। 40 বছরের মুরব্বী যদি সেলোয়ার কামিজ টাইট ফিট করে পয়রা রাস্তায় ঘুরে বেড়ায় তাহলে তো সমস্যাই। বয়স হয়ে গেছে 40-এর বেশি 50, ওরা যদি বেপরদা অবস্থায় নারীদেরকে রেখে দিবেন আর ধর্ষণ হবে না, কিয়ামত পর্যন্ত যত আইন করবেন কোন আইনে ধর্ষণ বন্ধ করা যাবে না, আল্লাহর বিধান যদি সমাজের ভিতরে জারি না হয়। ঠিক কিনা? না, আগে আল্লাহর বিধান জারি করেন, পর্দা ফরজ বিধান জারি করেন। জারি করবে কেমনে? স্বাধীনতা দিয়ে দিছে সমান লেভেল। ও যা পারে তুমিও তাই পারো। কালকের ঘটনা, কালকে আসতেছি, তাও গ্রামে, কুষ্টিয়া থেকে আসতেছি, এক এলাকায় দেখি রাস্তার মাঝখানে মেয়ে একটা হুন্ডা চালাইতেছে আর পুরুষটা পিছন দিয়ে আমরা ধরে রাখছি। চিন্তা করেন, ডিজিটাল কঠিন অবস্থা না? কঠিন ডিজিটাল। মেয়ে হুন্ডা চালায়, আগে দেখতাম এক পাশে 2 পাও দিয়ে বসতো, এখন 2 পাশে 2 পাও দিয়ে বসে। সাইকেলও চালায়, তাই না? আমরা নারী, আমরা সব নারী, সব পারে। কথা তো বলতে কতই বলা যায়, কিন্তু বলি না। কবে হুজুরে খারাপ, হুজুরে এসে খারাপ খারাপ কথা বলে গেছে। কিন্তু ওই যে বললাম, সে আকাম করবে ওইটা দোষ না, আমরা বলতে যাবো ওইটা দোষ। এজন্য ভাইরা, নারীরা পর্দার বিধান অনুযায়ী যতদিন না চলবে ততদিন সমাজে ধর্ষণ বন্ধ হবে। সব জায়গায় নারী, সব জায়গায় নারী। আমরা এখন পুরুষরা ঘর জামাই, কি আর করবো, শ্বশুর বাড়ি বসে আছি, ঠিক না? ওরা নারী, আমরা সব শ্বশুর বাড়ি সোজা। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করুক, বলেন আমিন। এজন্য ভাই বলছিলাম, দুনিয়ার জমিনের সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। কোনটা? বাইতুল্লাহ। 2 নম্বর বাইতুল মাকদিস, নাম শুনছেন? মুকদ্দাস অর্থাৎ কুদস, যেটা ফিলিস্তিন এবং জেরুজালেম, যেটা নিয়ে যুদ্ধ লেগেছে। এখন লাগছে হচ্ছে ওই বাবরি মসজিদ দিয়া, যেটা 1528 সালে সম্রাট বাবর এটাকে নির্মাণ করে গিয়েছিল, 1528 সালে। এরপরে 1859 সালে এটা আপনার ব্রিটিশ শাসকরা এসে
এটার মাঝখানে একটা দেয়াল দিয়ে দিছে, দেয়াল দিয়ে বলতেছে যে এই জায়গায় অর্ধেক হিন্দুরা অর্ধেক মুসলমানদের। যখনই ওদেরকে একটু দিয়ে দিল, এখন ওরা সুযোগ পেয়ে গেছে, এখন না পুরাটাই আমগো, অর্ধেক অর্ধেক করে খা না, এখন লাগাই দিছে তালা। মাঝখানে বেশ কিছুদিন হিন্দু ভাইয়েরা, উগ্রপন্থী যারা আছে, এরা বারবার বলছে যে বাবরি মসজিদের তালা খুলে দাও। কি করবো? আমরা মূর্তি পূজা করব। কেউ কেউ মসজিদের ভিতরে মূর্তিও ঝুলায় রাখছে পূজার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাই মিশন ছিল, আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ছিল, কি বলেন ঠিক না? আল্লাহর রাসূলের মিশনই ছিল বাইতুল্লাহ থেকে মূর্তিগুলোকে সরায় দেওয়া, ঠিক কিনা জোরে কোন? আমাদেরও মিশন হবে মূর্তি সরায় দেওয়া, মূর্তি গড়া না। ইব্রাহিম পয়গম্বর যেরকম মূর্তি সরায় দেওয়ার মিশন করেছে, প্রত্যেকটা নবী যুগে যুগে এসে মূর্তিকে দূর করার মিশন করেছে। আমাদেরও মিশন থাকবে এটা, মূর্তি সরায় দাও। কিন্তু হ্যাঁ, হিন্দুরা থাকবে, তারা তাদের পূজা করবে, তারা তাদের জায়গায় করুক, কিন্তু আমাদের মসজিদের উপরে যদি কেউ আঘাত হানতে যায়, আমাদের কপালেও যদি পিস্তল লাগায় বলে এই যে তোদের মসজিদকে আমরা কেড়ে নিলাম, কিচ্ছু বলতে পারবি না। যে 1992 সালে বাবরি মসজিদের জন্য জিহাদ করে আন্দোলন হয়ে শাহাদাত বরণ করেছিল 2000-এরও বেশি মুসলমানরা, 1.5 লক্ষ হিন্দুরা এই মুসলমানদের উপর আক্রমণ করেছিল। আমি একটা কথা বলে দিতে চাই, 92 সালে 2000 মুসলমান শহীদ হয়েছিল। আজকে 2019 সাল চলছে, 19 শেষ হয়ে 20 সাল আসবে। এই 20 সালে যদি 2000 কেন 2 লক্ষ মুসলমানের যদি শাহাদাত বরণ করা লাগে, বাবরি মসজিদ রক্ষার জন্য 2 লক্ষ মুসলমান যুগে যুগে তৈয়ার হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলে? আমরা তাদের আস্থানা ভাঙতে যাই না, ঠিক না? তারা আমাদের ভাই, হিন্দু ভাই, এটা আমাদের ভাই। কেন বলতেছে এটা? কারণ আমাদের মসজিদ যখন ভাঙার কথা বলবে, তখন আমরা অবশ্যই প্রতিরোধ করব, ঠিক কিনা? কেন করব? তোমরা অন্য জায়গায় হাজারো জায়গা নিয়ে গির্জা করো, মন্দির করো, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের মসজিদ ভেঙে কেন? আমরা তো কোনোদিন বললাম না যে মন্দির ভেঙে আমরা মসজিদ বানাবো, আমরা বলছি? আমরা জানিও না, যাইও না। বরং আমাদের মুসলমানের দেশে পুলিশ বাহিনী ভাইরা আমরা দেখেছি পূজার সময় তারা বরং যে তাদেরকে আরো কি করে, সহযোগিতা করে, পাহারা দেয়। তাহলে এর দ্বারাই তো বোঝা যায় যে আমরা তাদের প্রতি কতটা শ্রদ্ধাশীল, কিন্তু তারা তো আমাদের প্রতি হয় না। আমরা চাই আমাদের প্রতিও তোমরা শ্রদ্ধাশীল হও, কারণ এই দেশ মুসলমানের দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই দেশে যদি আবারও আমাদের চেতায় দাও, আমরা কিন্তু শাহজালালের জাতি, এটা ভুলে যেও না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা চলবে। তারা তাদেরটা পালন করবে, আমরা আমাদেরটা পালন করব, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদেরকে নিয়ে খেলা করলে আমরাও খেলতে পারি। ওই যে মেসওয়াক করব, কামানের ভয় পাবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এটা মসজিদ কারা করবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ গঠন করার হক কাদের? যারা আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের উপর বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আতাজ যাকাত, যাকাত দেয়। আল্লাহ পাক বলেন এই সমস্ত মানুষগুলা এবং আল্লাহর ভয় রাখে, তাদের দ্বারাই আমি মসজিদকে আবাদ করব। বর্তমান সমাজে মসজিদের সভাপতি যারা হয়, এখানে সভাপতি কেমন আমি জানি না, আমি সমাজের উপরে জরিপ করে বলতেছি অধিকাংশ মসজিদের সভাপতি এই টাইপের হয়। আগে দুর্নীতি করছে, মানুষের জায়গা মেরে খাইছে, পরবর্তীতে এসে সভাপতি হয়েছে। অধিকাংশ এটা হয়। আপনাদের এলাকায় ভালো থাকতে পারে, আশেপাশে যায় দেখেন ওই জায়গায় খারাপ, অথবা এক জায়গায় ভালো আরেক জায়গায় খারাপ। ভালো খারাপ সব আছে, ভালো খারাপ সব আছে। অধিকাংশ বলতেছি যেরকম হয়, সভাপতি যে জোর করে মসজিদের সভাপতির পদটা নিছে, যেন মানুষকে দেখাইতে পারে যে আমিও মসজিদের পক্ষে, এটা তার একটা সাইনবোর্ড, কি ঠিক না? কিন্তু আল্লাহ বলছেন কে দায়িত্ব নিবে? কারা দায়িত্ব নিবে? তারা যারা ইমানের উপরে থাকে, আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করলে সুদ খাবে, জোরে বলেন, ঘুষ খাবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি, মানুষের হক মারবে। যে করতেছে এদিক দিয়ে মসজিদের সভাপতি, ওদিক দিয়ে আবার মানুষের হকও মারতেছে।
ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলে হয়তো এরাই কিন্তু সফল কাম, যারা নাকি মসজিদ আবাদ করবে। আর মনে রাখবেন, এই মসজিদ আবাদ করতে যে অনেক বিপদ আসবে, ওই বিপদের সম্মুখীন হইলে একমাত্র ভরসা হবে কার উপরে?